একটাই ডায়লগ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক, জাল্লাত আমার মাইরা ফেলা, আমার আল্লাহ এক। মদিনারি দুলি বালি মোর, মদিনাহারি দুলি বালি মোর, নয়নের কাজল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমরা কেউ কিন্তু আল্লাহর শত্রু হয়ে কবরে যাইতে চাই না, আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে চাই। আমরা কিন্তু নবীর দুশমন হয়ে কবরে যাইতে চাই না, আমরা নবীর আশেক হয়ে কবরে যাইতে চাই। নবীর আশেক যারা যারা আছে আমরা তাদের অনুসরণ অনুকরণ করব। হে আমার বন্ধু, ও যুবকের দল, আল্লাহর হাবিবি রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে পৃথিবীর মানুষ তোমরা শুই না নাও, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যার সঙ্গে ভালোবাসা রাখবে তার সঙ্গেই তার হাসর নসর হইবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমি আপনার আগে মাহফিলের শুরুতে আমি আপনাদেরকে কিছু উপমা দিব, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে ব্রেইনের ভিতরে ঢুকাইবেন। কেউ যদি সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখে ওই মানুষটার সম্পর্ক হইব সুদখোরের সঙ্গে, হাসর হবে সুদখোরের সঙ্গে। কেউ যদি মদখোরের সঙ্গে উঠা বসা চলাফেরা করে ওই মানুষটার হাসর নসর হইবে মদখোরের সঙ্গে। কেউ যদি সুরের সঙ্গে সম্পর্ক রাখে দুনিয়ায় তার হাসর নসর হইবে চোরের সঙ্গে। কেউ যদি ইয়াবাকরের সাথে দুনিয়াতে চলাফেরা করে তার হাসরটা হইবে ইয়াবাকরের সঙ্গে। কেউ যদি গাঞ্জুট্টার সঙ্গে সম্পর্ক রাখে তার হাসরটা হবে গাঞ্জুট্টার সঙ্গে। কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে ইয়াবাকরের সঙ্গে সম্পর্ক রাখে তার সম্পর্কটা থাকবে হাসরের ময়দানে, হাসরটা হইবে তার সঙ্গে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের জন, যে যার সঙ্গে ভালোবাসা রাখবে তার সঙ্গে তার হাসর নসর হইবে। এতক্ষণ যাদের কথা বলছি এরা হইল সবাই জাহান্নামী মানুষ। তাদের সঙ্গে তুমি আমি আমরা যদি চলাফেরা ওঠা বসা করি তাইলে তাদের সঙ্গে তোমাদের হাসর নসর হইবে। ও হুজুর, তাইলে কার সঙ্গে সম্পর্ক রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ডাইকা বলে, বান্দাম এমন একটা রাস্তা আমি দিয়ে দিয়েছি। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দাম প্রত্যেকটা ওয়াক্তের নামাজে নামাজে এই সূরাটা পাঠ করতে হয়। এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই মাত্র রাস্তা আমি তোমাদের জন্য দিয়েছি, সেই রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। হাত তুলে বলুন ঠিক কি না? এই রাস্তার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আর এই রাস্তার মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ নিয়ামত দিছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ এই রাস্তা কাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করে দিয়েছি এই রাস্তাটা হইল তাদের। আমার আল্লাহ কাদেরকে নিয়ামত দান করেছেন? এই মাদ্রাসার মাহফিলের মধ্যে আমি বইলা যাই, ও যুবক বারা, আপনি যদি তাফসিরুল কুরআন বিল কুরআন এইভাবে আপনি যদি তাফসির করেন তাইলে এই আয়াতের নিরিখে আপনারা আয়াতে কারিমার একটা পায়া যাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ওয়া মাইয়ুতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে জোরে সবাই বলেন না আল্লাহু আকবার।
ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দান করেছে। আমার আল্লাহ চোর ডাকাইতের মধ্যে নিয়ামত দান করে দেন নাই, আমার আল্লাহ 4 শ্রেণীর মানুষদের মধ্যে নিয়ামত দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারে তুমি সঙ্গী বানাইবা, কারে তুমি দুনিয়াতে বন্ধু বানাইবা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বইলা দিলাম। এ যুবকের দল, 1 নাম্বার বন্ধু তোমার আমার হইল নবী, 2 নাম্বার বন্ধু হইল সিদ্দিকিন সাহাবায়ে কেরাম। 1 নাম্বার তুমি নবীর অনুসরণ করবাই বিনান নাবিগিন, 2 নাম্বার সিদ্দিকিন তুমি সাহাবায়ে কেরাম গরের অনুসরণ করবাই, 3 নাম্বার সুহাদা তুমি শহীদদের অনুকরণ করবাই, 4 নাম্বার আল্লাহ বলে দিয়েছেন আউলিয়া ওয়াস সালিহিন, অর্থাৎ আল্লাহর যারা বন্ধু হয়ে গিয়েছে তাদের অনুকরণ করবাই। তাহলে কাদেরকে তুমি সঙ্গী বানাইবা? এই দুনিয়ার জমিনের মধ্যে কারে তুমি বন্ধু বানাইবা, কার সঙ্গে তুমি সম্পর্ক রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এই কোরআন দুনিয়ার কোনো ব্যক্তির বানানো মন গড়া কিতাব না, এই কোরআন মিজানুর রহমান আজিজির বানানো গ্রন্থ না, এই কোরআন কফিলউদ্দিন সরকার সালিহির গ্রন্থ না, এই কোরআন নজমুদ্দিন চৌধুরী ফুলতুলির না, এই কোরআন হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। যুবক বারা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কিতাবের মধ্যে ভুল ত্রুটি সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন এক কিতাব নাজিল করে দিয়েছেন, যেই কিতাব নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কিতাবের মধ্যে ভুল থাকতে পারে বিধায় প্রত্যেকটা লেখক, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, প্রত্যেকটা উলামায়ে কেরাম লেখক পরিস্থিতির মধ্যে একটা কথা যোগ কইরা দেয়, আমার এই লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাইলে বোঝা গেল মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হইতে পারে, এই জন্য ভুলগুলো স্বীকার কইরা নেয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের সর্বপ্রথম পাতার মধ্যে একটা কথা ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। আল্লাহ কয় সন্দেহ নাই, মানুষে কয় সন্দেহ আছে মানুষের কিতাবে, এই জন্য ভুল স্বীকার করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এই কোরআনের আয়াতটাই আমি আপনাদেরকে বুঝাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। এরপরে আমার আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব একমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সবার জন্য কোরআন, সবার জন্য, সব দেশের সকল মানুষের, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য কোরআন কিন্তু পথ প্রদর্শক নয়, একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এখন মুত্তাকি হইল তারা যারা আল্লাহর ভয় করে, তারাই হইল মুত্তাকি। আল্লাহ ওয়ালাদের জন্য কোরআন হইল পথ প্রদর্শক। যুবক বারা, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, তোমরা আমি যাদেরকে নিয়ামত দান করছি এরা হইল 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার নবীগণ, তুমি নবীর অনুসরণ করতে হইবে। 2 নাম্বার হইল সিদ্দিকিন, 2 নাম্বার হইল সাহাবায়ে কেরামগণ, তোমরা সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবা। 3 নাম্বার হইল সুহাদা, তোমরা শহীদদের অনুকরণ করবা। 4 নাম্বারে আল্লাহ বলছেন ওয়াসালিহিন, আউলিয়ায়ে কেরামগণের অনুসরণ করবা। এই 4 শ্রেণীর মানুষ এই পৃথিবীর জন্য, তোমার আমার জন্য মডেল, সবচাইতে সর্বোত্তম মডেল আপনার আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ যুবক, যুবক রে, তোমার আমার জন্য রাহমাতাল লিল আলামিনকে ওই উত্তম চরিত্রের মডেল হিসেবে বানাইছে। তুমি যদি অনুসরণ করতে হয় নবীর অনুসরণ করবা। বন্ধুরে আমার,
আমার ও যুবকের দল, এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে শুইনা নেন। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে ডাইকা বলে, নবী গো, আমরা তো আপনি নবীরে ভালোবাসি নিজের জীবনের চাইতে আরো বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দুনিয়ার জমিনে আমরা সব সময় পাই। আমরা যখন কাবারের মধ্যে বসি, আমরা তখন আপনি নবীর সঙ্গে কাবারে বসতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী যখন বাজারের মধ্যে যান, আপনি নবীর সঙ্গে আমরা সাহাবায়ে কেরাম একসাথে বাজারের মধ্যে যাইতে পারি। আপনি নবী যখন যুদ্ধের ময়দানে যান, আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন যখন আমাদেরকে নিয়ে তালিমের মধ্যে বসেন, আপনি নবীর সঙ্গে আমরা বসতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমরা এতই ভালোবাসি, আপনি নবীর সঙ্গে উঠা বসা করি, আমাদের ভালো লাগে। আপনি নবীর সঙ্গ চাইরা দিলে আমাদের ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীকে ভালো লাগে বিদায় আপনি নবীর সামনে আমরা চলে আসতে পারি। এবার ডাইকা বলে, নবীজি ও মায়ার নবী গো, দুনিয়াতে যেইভাবে আপনি নবীর কথা মনে হলে আপনি নবীর কাছে আমরা আসতে পারি। এমন একটা সময় আসিবি যেই দিন আপনি নবী দুনিয়ার জমিনে থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লইয়া যাইবে আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ তো আপনার জাহান্নামের উচ্চ মাকামের মধ্যে রাখবে। আর আল্লাহ আমাদেরকে যদি জান্নাত দেয়, তাহলে আপনি নবীর নিচের জান্নাতের মধ্যে রাখবে। ও মায়ার নবী গো, ওই দিন তো আমাদের মনে চাইতেছে, দেখেন আমার নবীর সাহাবায়ে কেরাম কত পাগল, কত পাগল, কত পাগল। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, নবী দুনিয়াতে যেই কোনো সময় মনে হয় আপনি নবীর কাছে আসি, যেদিন দুনিয়া থেকে চইলা যাইব আমাদের মনটা কান্দে আপনি নবীর কাছে থাকার জন্য। আমরা নিচের জান্নাতে থাকবো, আপনি থাকবেন জান্নাতের উচ্চ মাকামে। ওই দিনই আমাদের মনে চায় আপনি নবীর সঙ্গে একসাথে থাকতে। ও নবী, নবী গো, ওই দিন আপনি নবীর সঙ্গে আমরা সাহাবায়ে কেরাম একসাথে থাকতে পারবো কিনা? আমরা সাহাবায়ে কেরাম জানতে চাই, দয়া কইরা আমাদেরকে জানাইয়া দেন। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। যদিও সাহাবায়ে কেরাম গণের উপরে খাস ভাবে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা মূলত আমভাবে সকল মানুষের জন্য আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী দুনিয়া থেকে চলে যান, আপনি নবী জান্নাতের মধ্যে থাকবেন। ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম আপনি নবীর সঙ্গের সাথী হইতে চায়। আপনি নবীর এই মুহূর্তের মধ্যে আপনি বইলা দি, আমার আল্লাহ ডাইকা বলে, শুধুই আপনি নবীর সঙ্গে আপনি নবীর সঙ্গে ওরা জান্নাতে থাকবে না, আপনি নবীর সঙ্গেও জান্নাতে থাকবে, সাহাবায়ে কেরামগণের সঙ্গেও জান্নাতে থাকবে, শহীদগণের সঙ্গেও জান্নাতে থাকবে, আউলিয়ায়ে কেরামগণের সঙ্গেও জান্নাতে থাকবে। অর্থাৎ জান্নাতি দল যারা আছে সবার সঙ্গে জান্নাতি মেহমান ওঠা বসা করতে পারবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে কোলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে নবী তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ জবান করে বলুন আল্লাহু আকবার গভীর মনোযোগ বন্ধু সাহাবায়ে কেরামের মনের এই আশাটাই আমার আল্লাহ কবুল করছে আয়াত নাজিল কইরা দিয়েছে তাইলে বোঝা গেল মরণের পরও সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে একসাথে থাকতে পারবে ও যুবকের দল একটা কথাই আমি বইলা যাই দুনিয়ার সামান্য সময় একজন সাহাবী একা একা থাকতে পারেন নাই ওই সাহাবীর নাম হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সবাই বেলালের নাম শুনছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন একটা সুন্দর সুন্দর মানুষ না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল হাবশী দেশের একটা মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক কালো এই বেলাল দেখতে অনেক কুৎসিত ও যুবকের দল কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে আল্লাহর নবীর এমন প্রেম জন্মে গিয়েছে আমার নবী রহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাইকা বলেন নবী ছাড়াই আমি দুনিয়াতে থাকতে পারি না এক মুহূর্ত ওই নবী দুনিয়ার জমিন তাইকা বিদায় নিয়েছে ওই নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছাড়া নবীর দেশের মধ্যে থাকতে পারবো না বিরহ বিচ্ছেদ বুক করতে করতে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যন্ত্রণা সহ্য করতে পারবো না এই জন্য বেলাল চইলা গেল আফ্রিকার মধ্যে ওই বেলাল যেমন তেমন বেলাল না এ যুবক যুবকরি আমার নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যেই দিন গ্রহণ করেছেন সেই দিন তাইকা নিজের জীবনটারে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন নবীর রাস্তায় কুরবান করে দিয়েছেন ওই দিন তাইকা বেলাল কয় আমার জীবনের যা কিছু আছে আমি আমার নবীর জন্য কুরবান করে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন কাফের নয় মুনাফিক নয় মুশরিক নয় হে বালাগঞ্জের মানুষ এ সিলেটের মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের তাইকা কিনে না আল্লাহ কয় ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা ক্রয় করে নিয়েছেন মুমিন বান্দার কাছ থেকে আনফুসাহুম তাদের জান ওয়া আমওয়ালাহুম এবং মাল বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ মুমিন বান্দার জান মাল কিনা নিছে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার
হ্যাঁ যুবক বারা, বেঈমান কাফের মুনাফিকদের কাছ থেকে আমার আল্লাহ জান কিনে নেয় না, বেঈমান কাফের মুনাফিকদের আমার আল্লাহ মাল কিনা লয় না। ইমানদার যারা আছে তাদের জান এবং মাল আমার আল্লাহ কিনে নেয়। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারো তাইলে জান্নাত পাইবা। তুমি যদি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিতে পারো তাইলে আল্লাহ কয় জান্নাত পাইবা। তোমার জান মাল যদি তুমি আল্লাহর রাস্তায় দিতে পারো, এর বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন বুঝতে পারলাম ধর্ম হিসাবে একটাই মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা আমি রব্বুল আলামিনের মনোনীত যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। যেদিন বুঝতে পারলো ইসলামের মাহাত্ম্য, যেদিন বুঝতে পারলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যেদিন বুঝতে পারলো নবী ছাড়া আর কোনো রাসূল নাই, ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ কইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে আর জবান দিয়ে আল্লাহ এক আল্লাহ এক জিকির পড়ে, আল্লাহ এক আল্লাহ এক জিকির পড়ে। কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফেরে কিন্না লইয়া গেছে গা, উমাইয়া কিন্না লইয়া গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। আগের দিনে দাস আমদা দাস কিনা কেনা বেচা হইতো, বেলাল রে কিন্না লইয়া গেছে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর এর যে দেবদেবী আছে, মূর্তিগুলো আছে, এদের সেবা যত্ন করতে, এদের দেখাশোনার দায়িত্ব ছিল ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং চারণভূমির মধ্যে পশু পালন করত বেলাল। কিন্তু যেই দিন তাইকা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই দিন তাইকা মূর্তিগুলোর সেবা যত্ন আর করে না, মনে মনে শুধু আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আমার আল্লাহর নামের জিকির পড়ে। এই কাফের বেঈমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকে বুঝতে পারলো, হায়রে এদি মনে মনে কি যেন জপে। আর সমস্ত এ যে দুনিয়াতে চলাফেরায় ওঠা বসা করে, এখন আগের মতন আর ওঠা বসা করে না। এখন তার মধ্যে কি জানি মুসলমানি ভাব দেখা যায়। মুসলমান যেই কাজগুলো করে এই মানুষটা দিয়ে ওই কাজগুলো দেখা যায় গোপনে গোপনে করতে থাকে। বুঝে আসে না ওই লোকটা কি গোপনে মুসলমান হয়ে গেল নাকি। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন গুনগুন সুরে যখন আমার আল্লাহর নাম জপে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উমাইয়া জিজ্ঞেস করে, বেলাল রে তুমি কি আল্লাহরে মানো নাকি, তুমি কি রাসূল রে মানো নাকি? হে বেলাল তোমার মধ্যে আমি মুসলমানের চরিত্র দেখতে পাই। এ বালাগঞ্জের মানুষ একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলাম গ্রহণ কইরা 100% যারা মুসলমান হয়ে গেছে ওই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। হাত তুলে বলুন ঠিক কি না? আরো জোরে এখন। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না ও বিচার। কষ্ট হইতেছে আপনাদের? একটু মাঝে মাঝে শান গাইব। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে নাই বিচার। মিলেমিশে তাকার কথা, মিলেমিশে তাকার কথা গিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইমানদারের দল উদখুলু জমার সিগা ফিস-সিলমি, তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে 100% ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হইল প্রত্যেকটা মানুষের প্রকাশ্য দুশমন। যারা ইসলামে 100% প্রবেশ করে ওই মানুষটা কখনো ঘুষ খায় না। ইসলামে 100% যারা প্রবেশ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস কইরা দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জবান কোলে বলুন ঠিক না বেঠিক? এ যুবক যুবক রে, 100% ইসলাম ধর্ম গ্রহণ করছে বেলাল। আমি বলছিলাম 100% যারা ইসলামের ভিতরে প্রবেশ করে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে না, ওই মানুষটা জীবনে কোনোদিন রোজা ছাড়ে না, ওই মানুষটা সুদ খায় না, ওই মানুষটা ঘুষ খায় না, ওই মানুষটা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমাইয়া জিজ্ঞেস করতেছেন, হে বেলাল তোমার কি ব্যাপারটা বুঝে আসতেছে না? তুমি কি গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা লাইছো নাকি? এবার বেলাল কয়, যাই না যখন লাইছে তাইলে ভালো কইরা জানাইয়া দে, প্রয়োজনে মইরা যাইম, এরপরও ইসলাম ধর্ম আমি ছাড়ব না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এ যুবক, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মনিব হা হা হা, আমি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছি। কই এই জন্যই বুঝি আমার মূর্তির সেবা তুই করস না? বলে আমি কেমনে মূর্তির সেবা করব? আমি তো ভালোবাসি আমার আল্লাহরে, আমি ভালোবাসি আমার রাসূলরে। আর তুমি শুনতে চাইছো জবান দিয়ে আমি কি পড়ি? আমি আমার জবান দিয়ে আমার আল্লাহর নামের জিকির পড়ি, আমার আল্লাহর একত্ববাদের জিকির পড়ি। এই মুহূর্তের মধ্যে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার মালিক এই মুহূর্তের মধ্যে তেল বেগুনে জ্বললে উঠছে। কই আমার কথার উপরে এত বড় কথা তুই বইলা ফালাইলি, এই মুহূর্ত তাইকা তোকে আমি ছাড়ব না। কি করবেন? কই এই মুহূর্তের মধ্যে আমি তোরে বলি, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইস না, আবার আমাদের ধর্মের মধ্যে ফিরে আয়। এবার ডাইকা বলে এই ধর্মের মধ্যে ঢুকা যায়, কিন্তু ওই ধর্ম তাইকা বের হওয়া যায় না। এটা এমন একটা ধর্ম যেই ধর্মটা হইল শান্তির ধর্ম, এটা এমন একটা ধর্ম যেই ধর্মটা হলো ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম, এইটাই এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা হিংসি নাই। আল্লাহর জগতে এই একটাই মাত্র ধর্ম হইল সঠিক, এই ধর্মের নাম হলো ইসলাম। আমি যেই ধর্মের মধ্যে আছি সঠিকই আছি, বা হে আমার মালিক আপনি এই ধর্মের মধ্যে চলে আসুন। এবার যখন বলছে আপনিও এই ধর্মের মধ্যে চলে আসুন সঠিক রাস্তার মধ্যে, আরো তেল বেগুনে জ্বললে উঠছে। এ যুবক যুবক রে, এই মুহূর্তের মধ্যে উমাইয়া ডাইকা কয়, এরে তোরা সামলা, এরা এখন মাইরা ফালাইবু, বেশি বাড়াবাড়ি করতেছেন, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছে। বেলাল রে, তোরে আমি অনেক মায়া করি, মহব্বত করি, ও বেলাল ওই ধর্মের থেকে তুই ফিরে আয়। বেলাল বারবার ডাইকা বলেন, না না, এমন একটা ধর্ম চাইরা আমি কোথাও যাইতে পারবো না, তাহলে কিন্তু অনেক তোমাদের উপরে অনেক হত্যা আর তোমার উপরে অনেক জুলুম নির্যাতন আসবে। কই যেই কোনো জুলুম নির্যাতন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য কইরা নিব, প্রয়োজনে নিজের জীবনটা দিয়া দেব। বেলালের মালিক ডাইকা কয়, আর তারা এমনিতে সারা যাইতো না, কি করতে হইব রে বাবা? এবার ডাইকা বলে, বেলাল রে জমিনের উপরে ফালাইয়া দাও, বুঝামু কত কষ্ট, তুমি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে লাগাইয়া দিছো, এই মুহূর্তের মধ্যে তোমার উপর শাস্তি শুরু হয়ে গেছে। এবার ডাইকা বলে, বেলাল রে জমিনের মধ্যে ফালাও, হাতের মধ্যে বান্ধে, পায়ের মধ্যে বান্ধে, বুকের উপর বিশাল একটা
একটা পাথর পালা, বুকটা যেন পিঠটার সঙ্গে আইজা যায়। এই কষ্ট যখন ওর লাইগা যাইব, তখন কষ্টের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা আবার পুনরায় আমাদের ধর্মের মধ্যে ফিরে আসবে। বেলাল কয়, হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কেমনে। কষ্ট হইব ভাই, কষ্ট হইব বাজান, কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো জানার দরকার আছে কিনা নাই? এই শানগুলো বললে কষ্ট হইব। হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কে মনে। হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কে মনে। প্রাণের নবী আছে আমার অন্তরে। النبي أولى بالمؤمنين من أنفسهم أولى بمن أقرب نصب من روح। নবী আছে তো আছে, মুমিনের রূহের চাইতে আরো নিকটে আমার নবী আছে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আরো জোরে কোন? গভীর মনোযোগ বন্ধু, আমার নবী এমন একটা জায়গায় আছে, ওই নবীর ওই জায়গা থেকে কেমনে বাইর করবি? আমি তো আমার নবীর জন্য নিজের জীবনটা দিয়া দিমু, আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়া দিমু। পারলে তোরা আমার হাতটারে কাইটালা, পারলে তোরা আমার ফাউডারে কাইটালা, পারলে তোরা আমার দুই চোখ উফরায় ফালা, আমাকে আমাকে কাটতে 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 আমার চামড়াগুলো কন্ড কন্ড কইরা ফালা। এরপর নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা তাইকা ছাড়ব না। জিল্লায় বলুন আল্লাহু আকবার। বেলালের মতন প্রেম আমরা নবীর সঙ্গে করতে চাই কি চাই না? আরো জবান কুলে বলুন চাই কি চাই না? যুবক ভাইরা, এইভাবেই দায়িত্বহীন কণ্ঠে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার জবাব দিয়ে দিল, এবার উমাইয়া কি করলো? এবার কয়না এর এমনি সারণ যাইতো না, ফালামারি নেমাইছে, হাতের মধ্যে বান দিছে, এইভাবে বান্দা বান্দা রাইকা দিছে, ফায়ের মধ্যে বান দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে। এই পাথরটা যখন বুকের মধ্যে পইরা গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি বেশি কোয়া শুরু করছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ কয়জন? জোরে কোন? আরো জোরে। আল্লাহ যে এক, কে কইছে? বেলাল জানছে কার থেকে আল্লাহ এক? নবী, নবী আমার নবীর কাছ থেকে। কথা বলুন ঠিক না ঠিক? আমার নবী নয়, আদম নবী তাইকা নিয়ে শুরু কইরা হযরত ঈসা পয়গম্বর সহ আমার নবী সহ সবাই কইছে আল্লাহু আহাদ, সবাই কইছে আল্লাহ এক। আদম নবী তাইকা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি সবাই আল্লাহরে দেখছেননি? আদম নবী তাইকা নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ ডাইকা বলবেন না না, আমরা আল্লাহরে দেখি নাই, কিন্তু আমার আল্লাহ এক। কিন্তু আমার নবীরে যদি জিজ্ঞাসা করেন, নবী গো, নবী গো, আপনি আমার আল্লাহরে দেখছেননি? আমার নবী কইব, আমি তো আল্লাহরে দেখতে চাই নাই। মুসা নবী দেখতে চাইছে, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে, লান তারানি ইয়া মুসা। আয়াতে কারিমার তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। বারবার দেখতে চাইছে, এরপরও আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন কই, আমার দাওয়াত দিয়া রজব মাসের এই 27 তারিখে আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া লইয়া গেছে লামাকানের মালিক আমার আল্লাহর কাছে। আমার নবী কয়, কেউ দেখে নাই, কিন্তু আমি দেখছি আমার আল্লাহরে। আমি নবী দেইকা সাক্ষী দিছি আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কুরআন। ঠিক কিনা?
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটাই ডায়লগ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক। জল্লাদ আমার মাইরা ফেলা, আমার আল্লাহ এক। আমরার উপরে যদি এরকম নির্যাতন হয় তো কইলাম কইও, আমরা কইলাম আপনারা যা ডাকুন ইডুই। কথা কি ক্লিয়ার নাকি ভেজালো জাল আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা সাহিত্যটা কি জানেনি? জেহাদ 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 চাই, লাগিয়া গেলে গায়ে একটাও নাই, ফালাই পিছনে দিয়া। এর আগে তো কিছু মুনাফিকের বাচ্চারা কিন্তু লামাই দিব আপনারে, আমার আপনারা লামাই দিয়া এরা পিছনে আঙ্গুল চুষবো। দেখ বাতিজার ফটো লাগাই দিছি, আবার লাগাই দিছে সুরা অগল। এটা হচ্ছে আবু জাহিলের গোষ্ঠী। শয়তান নায়ক কইছিল ওই উহুদের যুদ্ধ যখন হয়েছিল, শয়তান নায়ক কইছিল মার সাধু বেশে আয়সা কইছিল আবু জাহেল আমরা আপনার সাহায্যে এগিয়ে যাব, আমার এলাকার যারা যারা আছে 1 লক্ষ বাহিনী লইয়া আপনার সাথে থাকুম। যখন যুদ্ধ লাগিয়া গেছে গা, বদরের যুদ্ধ, যখন যুদ্ধ লাগিয়া গেছে গা, তখন দেখতেছে আসমান থেকে 5000 ফেরেশতা আইতেছে। তখন দেখা যায় ইবলিস আস্তে আস্তে ফালায়। আবু জাহেল কই যায়, সুবিধা আছে আমি একটু সামলাই আয়। যখন দেখছে এই যুদ্ধের মধ্যে বিজয় হইতো না, কই আমি একটু আসি। এই মুহূর্তে যারা এই জায়গা থেকে ফলায়ন করে, এর মতন মুনাফিকরা খাইটটা ফলায় দেন দরকার। ঠিক কিনা বলো? মুরব্বী বাবাজি রাগু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দিতেছেন, এইভাবে ওনাকে কষ্ট দিতেছেন, এইভাবে ওনার উপর নির্যাতন করতেছেন। এরপর বেলাল কয় আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন। এবার ডাইকা বলতেছেন এর আর এই শাস্তি থেকে আরেকটা গরম শাস্তি দিতে হইব, এই শাস্তিদার টাইকায় আরেকটা ভয়ঙ্কর শাস্তি দিতে হইব। এবার ওর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকে এর অবস্থা তো বেশি ভালো না। এই বেটা তো কালিমা জবান তাইকা ছাড়তে পারতেছে না। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন প্রেমের সুধা পান করাইছে। ওই ব্যক্তিটা তো আল্লাহর নাম বলে না, ওই ব্যক্তিটা তো রাসূলের নাম বলে না। এবার ডাইকা বলে আমাদের মালিক, এখন আমরা কি করতে হইব? এবার জল্লাদরে একটা আদেশ করলো। কি আদেশ শুইনা নেন। কই একটা কি করবাই, লোহার একটা শিক গরম কইরা আনবা। লোহার একটা শিক আইনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটার মধ্যে চাপায়া ধরবায়। চাপায়া দইরা জিহ্বাটা যখন বাহির হয়ে যাইব, এই লোহার শিকটা বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দিবা। যখন এই ভয়ঙ্কর শাস্তিটা তার মধ্যে, এই ভয়ঙ্কর শাস্তিটা যখন দেওয়া হইব, তখন আল্লাহর নাম ভুলে যাইব, রসুলের নাম ভুলে যাইব, ওই কোরআনের কথা সব ভুইলা যাইব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাই করা হইল রে বাবা। একটা লোহার গরম শিকলাই না এমন ভাবে গরম করছি, এই লোহার গরম শিকলটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। জিহ্বাটা আসতে যেই জায়গাটার মধ্যে লাগাইয়া দিছে, ওই জায়গার মধ্যে একটু কত হইয়া গেছে। এই জন্য বেলাল আরবি ভাষা অনেক সময় শুদ্ধ রূপে বলতে পারতো না। বেলাল যখন আজান দিত, আমার নবী যখন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিত, তখন কাফেররা এক জায়গার মধ্যে বৈশা সমালোচনা করত। কয় মুহাম্মদ
মুহাম্মদ এমন একজন ব্যক্তিকে প্রথম মুয়াজ্জিন বানাইছে যেই ব্যক্তিটা আরবি ভাষাটাই বলতে পারে না। আসলে আরবি ভাষা পড়তে পারি, কিন্তু ওই যে একটা বস্তু লইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিহ্বার মধ্যে কত করে দিয়েছে। এই জন্য এই জায়গাটার মধ্যে বাইজা যায় কথা বলতে গেলে শিনের জায়গার মধ্যে সিন উচ্চারণ করে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সমালোচনা করতেছে কাফেররা। সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে, তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি বানাইছে মুয়াজ্জিন, যেই ব্যক্তিটা আরবিতে আজান দিতে গেলে ওর ভুল হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে, নবী গো, আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান নাকি সহিহ হয় না। কাফেররা সমালোচনা করতেছে। আমার নবী কয়, তাইলে তোমরা কি করবা? কয়, একজন বিশুদ্ধ আরবি ভাষাভাষী একজনকে আজান দেওয়ার অনুমোদন দিয়ে দেন না গো নবী। আমার নবী কয়, তাইলে ঠিক আছে। পরের দিন ফজর তাইকা, ফজরের নামাজের শুরু তাইকা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি আজান দিবা। যখন আজান দিতেছে, মধুর কণ্ঠে আজান দিছে, বিশুদ্ধ ভাষায় আজান দিছে, আজান দিছে সত্তরে বাবা। কিন্তু দেখা যায় আজান শেষ হইছে না, আজান শেষ হইছে, কিন্তু রাত তো আর শেষ হয় না, রাত তো আর শেষ হয় না। বোঝা গেল আল্লাহর দরবারে কোনো ব্যক্তির আজান কবুল হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এইভাবে যখন আজান দিছে কিন্তু রাত্র শেষ হয় না, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেছেন। নবী গো, আজান তো দেওয়া হইছে, রাত্র কোন শেষ হয় না। কয়, এইটা তোমরা কি বুঝো না? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত কারো আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। সুতরাং রাত থাকবো কিন্তু দিন হবে না। এখন কয়, নবী গো, বেয়াদবি হয়ে গেছে, মাফ কইরা দেন। বেলালের মাধ্যমে আবার আজান দেওয়ার, এরপরে অনেক লম্বা কথা শর্ট কইরা নিতেছি, মূল আলোচনার দিকে চলে যাব, কারণ আমার পরে ফরিদি ভাই 2:30টার দিকে মাইক ধরবেন। এই জন্য ঘন ঘন কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বন্ধুরে আমার, ও যুবকের দল, এরপরে হযরতে বেলাল, কিরে তোরা এদিকে কাজ করে, এইদিকে কাজ করে, ফেসাবে দল এম দেখাই, ফেসাবে দল এটা দেখাইবা, কারণ ফেসাব তোর বন্ধ করা যেত না। এই জায়গা তো এমন একটা সিস্টেম যাইতা দৈরেও রাখুন যেত না। তবে ফেসাবে না দলে অযথা ঘোরাফেরা করে না, কারণ যে কথাগুলো বলতেছি এগুলো দরকার আছে কিনা নাই? আশেকের রাসূল হয়তো ইমনিও, তাহলে সাহাবায়ে কেরামগণের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা কর্মকাণ্ডে সাহাবায়ে কেরামগণের আদর্শ ধরে রাখার দরকার আছে কিনা নাই? গভীর মনোযোগ বন্ধু, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে এই আরজিটা পেশ করছে, এই মুহূর্তের মধ্যে আমার নবী আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বইলা দিলেন, কেমন বেলাল, আল্লাহ পর্যন্ত অন্য মুয়াজ্জিনেরা আযান কবুল করে নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে। ও যুবকের দল, ওই বেলালরে অনেক মানুষ কালো দেইকা হিংসা করছে। হে আমার বন্ধু, এরপরে বেলাল যখন আযান দিছে, আস্তে আস্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হইছে, সকাল হইছে। তাহলে ওই বেলালের মোহাম্মত আমাদের ভিতরে রাখার দরকার আছে কিনা নাই? আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে এবার দেখা যায় কি করলো, সইনা নেন, মুখটারে তো মনে করো, জিহ্বাটারে একটু মনে করেন ফুইরা লাইছে। এই জন্য বেলাল কথা আরবি ভাষা বলতে গেলে কষ্ট হয়। এরপর বেলাল কয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ আমার একজন, আমার আল্লাহ একজন। এবার ডাইকা বলে, জল্লাম, এইটা তো নাসুর বান্দা, এতগুলো
শাস্তি দিতেছি একটার পর একটা, এরপর বেলাল আল্লাহর নাম ভুলে না। এই মুহূর্তের মধ্যে একটা কাজ করো। কি করতে হইব? কই বেলাল রে এবার একটা ফিলারের সঙ্গে লটকাও, একটা ফিলারের সঙ্গে আগের মতো বাইন্দা, হাতগুলা পিছনে নিয়ে নিয়ে একটা ফিলারের লগে বাইন্দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করো। চাবুকের আঘাত বড় ভয়ঙ্কর আঘাত, চাবুকের আঘাত বড় মারাত্মক আঘাত। এই চাবুক দিয়ে আঘাত করতে 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 বেলাল রে মাইরা পালাও। ও বন্ধু, এরপরে তাই করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুটির মধ্যে বাইন্দা বেলালের শরীরের মধ্যে দেখা যায়, ওই বেলালের শরীরের মধ্যে দেখা যায় চাবুক দিয়ে আঘাত করতেছে। সারাটা শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে। চাবুক দিয়ে একটা মানুষের শরীরের মধ্যে যদি আঘাত করা হয়, ওই মানুষটার কি আরাম লাগবো নাকি সুখ লাগবো? চাবুক দিয়ে আঘাত করলে কেন কষ্ট লাগবে না? এমন একটা কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন হযরতে বেলাল রে। চাবুক দিয়ে যখন বেলালের শরীরের মধ্যে আঘাত করা হয়, আগে শুধু বলতো আল্লাহু আহাদ, কিন্তু যেই মাত্র বেলাল রে কোটির মধ্যে লটকায়া এবার জল্লাদের শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে, এখন বেলাল হাসতে হাসতে কয় আল্লাহু আহাদ, হাসতে হাসতে কয় আল্লাহু আহাদ। এখন বেলাল হাসতে হাসতে কয় আল্লাহু আহাদ। এই মুহূর্তে জল্লাদে কয় হেতি কি পাগল হয়ে গেছে নাকি? এই মানুষটার এত মারতেছি, ওই মানুষটা শুধু হাসে। দৌড় মাইরা গেছে উমাইয়ার কাছে, ডাইকা বলে মালিক, ও মালিক বারবার বারবার ওই ব্যক্তির শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করতেছি, কিন্তু ওই মানুষটা বারবার আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ কয়। এখন তো শুধু আল্লাহু আহাদ কয় না, এখন হাসতে হাসতে আল্লাহু আহাদ কয়, এখন হাসতে হাসতে আল্লাহু আহাদ কয়। এবার আমার নবী বেলাল রে যখন এইভাবে আঘাত করতেছে রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা গেল আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, বেলালের কষ্ট আমি আবু বকর আর সহ্য করতে পারি না গো নবী। বেলাল রে এইভাবে মারধর করতেছি উমাইয়া, এই কষ্টটাই আমি আর সহ্য করতে পারি না। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এখন সময় হইছে বেলাল রে কিন্না নেওয়ার সময় হইছে, এখন সময় হইছে বেলাল রে কিন্না নেওয়ার সময় হইছে। অনেক দুঃখ করছে, কষ্ট করছে আমার বেলাল, আর দেরি করা যাবে না। দিনার দিরহাম দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই উমাইয়া যত টাকা চায় তত টাকার বিনিময়ে আমার বেলাল রে কিন্না নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, যাইতে 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 গিয়ে দেখতেছেন আবু বকর সিদ্দিক তাকায়া তাকায়া দেখে জল্লাদে আঘাতের পর আঘাত করতেছে। সমস্ত শরীরের মধ্যে চাবুকের আঘাত, সমস্ত শরীর থেকে রক্ত ঝর্ণার মতো বের হইতেছে। আল্লাহু আকবার। এ যুবক, যুবক রে, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাতের পর আঘাত যখন করা হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখা এবার ডাইকা বলে, জল্লাদার মারিস না, আর কষ্ট সহ্য করতে পারতেছি না। এবার বেলাল নে আবু বকর সিদ্দিক ডাইকা বলে, বেলাল তোমারে যতই আঘাত করে তুমি ততই কান্দো, যতই আঘাত করো তুমি তত কান্নাকাটি করার কথা। এখন যতই আঘাত করে তুমি শুধু হাসো, যতই আঘাত করো তুমি ততই হাসো, ব্যাপারটা কি বুঝে আসে না? এবার ডাইকা বলে, আবু বকর আমি জানি জানি গো, রহমাতাল লিল আলামিন নবীর প্রেমের বাজারে আমি বেলাল বিক্রি হইব। আমি বেলাল যদি আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হই, আমি কান্না জড়িত কণ্ঠে আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হতে চাই না। আমার নবী আমারে পরীক্ষা করতেছে, ওই পরীক্ষার মধ্যে হাস্যজ্জ্বল চেহারা লইয়া নবীর প্রেমের বাজারে আমি বিক্রি হইতে চাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলো না নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি, সুবহানাল্লাহ কর। আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলো না নবীজির। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরদ, আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরদ, আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরদ, বকুতিতে তাহা পরি যখন, বকুতিতে তা পহরি যখন, পাই যে মহনে বর, আমি নবীজির পাগল, মারহাবা পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সিল্লায় কি সকলে মহব্বতে বলবেন না আল্লাহু আকবার? বেলালের মতন আশেকে রাসূল হওয়ার দরকার আছে কিনা নাই? যারা নবীজির দুষ বিশ্রায় এই ব্যক্তি কি আশেকে রাসূল না নবীর দুশমন? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, দুরুদের বিরুদ্ধে কথা বলে, সালামের বিরুদ্ধে কথা বলে, কিয়ামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে কি আশেকে রাসূল বলা যাবে? গভীর মনোযোগ যুবক ভাইরাম, গালি দেওয়ার জন্য আমাদের অভ্যাসে নাই, গালি দেওয়ার জন্য আসি নাই, কথাগুলো আপনাদেরকে আমি বোঝানোর জন্য বইলা যাইতেছি। এ যুবক বারা, আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আবু বকর, আমি নবীর প্রেমের বাজারে বিক্রি হইব, আমি হাস্যোজ্জ্বল চেহারায় বিক্রি হইব। নবী আমারে যাচাই কইরা দেখছে আমি সঠিক প্রেমিক কিনা, আমি মনে হয় আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হইব, তুমি বুঝি আসছো আমাকে কেনার জন্য, আমি আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হইতে চাই হাস্যোজ্জ্বল চেহারায়। এবার ডাইকা বলে, উমাইয়া রে, কত টাকা দিলে তুই আমার বেলালরে বিক্রি করবে? এই মনে করেন অনেক টাকা পয়সা দিনার দিরহাম দিয়া অনেক লম্বা কথা শর্ট কইরা নিতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিন্না লয়া গেছে। আবু বকর সিদ্দিক রক্ত মাখায় অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর দরবারে লয়া গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, বেলাল, তোমাকে আমি এই মুহূর্তের মধ্য তাইকা ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে অনেক ভিআইপি সাহাবীরা ছিল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে। চেহারার দিকে তাকাই নাই, দাড়ির দিকে তাকাই নাই, পাঞ্জাবির দিকে তাকাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
সেই দিন হাসরের ময়দানের দিন লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, তোমাদের কোনো উপকারে আসবে না তোমাদের দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততি ওয়ালা বানুন, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ও আল্লাহ, তাইলে কে উপকারে আসবে? আমার আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মাটা নিয়ে যারা কবরে যাইতে পারবে ওই আত্মাটাই আমার আল্লাহর জান্নাতে থাকবে। ওই আত্মাটা হইল বেলালের আত্মা, পবিত্র আত্মার মানুষটারে দেইগা আল্লাহর হাবিবি রাহমাতাল লিল আলামিন কিন্না লয়া গেছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে, সারা জীবন রাসূলুল্লাহর জামানায় আজান দিছে। কথাগুলো আগেই বই লাগিয়েছি। আমি একটা কথা বলছিলাম প্রথমেই, যেদিন আমার নবী রাহমাতাল লিল আলামিন রবিউল আউয়ালের 12 তারিখ দুনিয়ার জমিন থেকে চলে গেল, এই মুহূর্তের মধ্যে অনেকে কই নবী মইরা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বাহির কইরা কয়, যারা কইবেন নবী মইরা গেছে তার দেহ তাইকা মাথাটারে আলাদা কইরা দিমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বিনয়ী সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গিয়ে বোঝায়, হে ওমর, এই মুহূর্তের মধ্যে উত্তেজিত হইও না। কয় আমার নবী নাকি মইরা গেছে, আমার নবী যদি মইরা গেছে কেউ কয় মাথাটারে আলাদা কইরা দিমু। সাহাবায়ে কেরাম আমার নবীর বিরুদ্ধে একটা কথাও রিসিভ করে নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সাহাবায়ে কেরাম গণের মেজাজ নষ্ট হয়ে যাইতো। এই যুবকের দল, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে রোজায়ে পাক মুবারকের মধ্যে রাখছি। রাখার পর বেলাল কই আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না গো, আমার ভালো লাগে না। যেই দেশে নবীর চেহারা মুবারক আমি দেখতে পারবো না, এই দেশের মধ্যে আমি বেলাল থাকবো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যেই দেশের মধ্যে আমার নবী নাই, নবীর চেহারা মুবারক আমি দেখব না, এই দেশের মধ্যে আমি বেলাল থাকতে পারবো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায়ে পাক মুবারক দাইকা চইলা গেল ওনার দেশের মধ্যে, আফ্রিকার মধ্যে চইলা যায়। আফ্রিকার মধ্যে বেলাল চলে গেছে, একদিন নয় দুই দিন নয়, বরাবর কিতাবের মধ্যে আসছে 1 বছর চলে গেল। একটা বছর যখন চইলা যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখা দিছে। বেলালরে স্বপ্নে দেখা দিয়া ডাইকা বলে, বেলাল মা হাদিহি জাফওয়াতু ইয়া বেলাল, হে বেলাল আমি নবীর উপরে কি জুলুম, হে বেলাল আমি নবীর উপরে কি অবিচার, আমি নবীর উপরে কি জুলুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা দেখছে। আমার নবী কয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, যারা আমার নবীকে স্বপ্ন দেখলো সত্যি তারাই আমার রাসূল দেখলো। কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারলো, আমার নবীর সূরত ধারণ করা মানুষের পক্ষে সম্ভব হবে না। চিল্লায়ে বলুন শয়তানের পক্ষে সম্ভব হবে না। হাত তুলে বলুন ঠিক কি না।